আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরা ফ্রম আরা সিক্স। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেদিন আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি আর আমার ছোট বোন মিলে ছোট মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম। আজকের ব্লগটি থাকছে ছোট মামার বাসায় আমরা কি করেছি। মামার বাসায় যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম করতে আসে শান, বাট সে আবার দৌড়ে চলে যায়। তারপর তার জন্য কিছু গিফটস নিয়ে গিয়েছিলাম। সে এটা খোলার জন্য এক্সাইটেড ছিল, বাট ওর জন্য এটা খুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। সে হেল্পও নিচ্ছে না, বাট সে নিজে এটা খুলে বের করবে। এটা নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর তাও খুলতে পারছিল না, বাট পরবর্তীতে সে এটা খুলতে পেরেছে অ্যান্ড হি ইজ সো হ্যাপি উইথ দিস গিফট। এই বেবি টয়টিকে আদর করে করে দেখছিল। তারপর ছোট মামি আমাদেরকে নাস্তা সার্ভ করে। নাস্তায় অনেক কিছু ছিল। নাস্তা খাওয়ার পরেই লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। লাঞ্চে মামি সার্ভ করে দেয়। এখানেও অনেকগুলো চিপসের প্যাকেট পেয়ে অনেক খুশি। তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়ার পর এখানে ওকে নিয়ে ওরা দুষ্টামি করছিল। ওকে নিয়ে বাকিরা দুষ্টামি করছে আর সেটা খুব ভালো এনজয় করছিল। তারপর আমরা বিকালে সবাই মিলে নিচে হাঁটতে বের হই। মূলত আমরা ফুচকা খেতে যাব। এ থেকে খুবই কাছে ছিল ফুচকার দোকানটি। এটি অনেক ফেমাস একটি ফুচকার দোকান। তো আমরা হেঁটে হেঁটে ফুচকার দোকানে যাচ্ছিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফেমাস পানিপুরিওয়ালা। এখানে ফুচকা অনেক মজা। আমরা ফুচকা অর্ডার দিয়ে এখানে ওয়েট করছিলাম ফুচকা আসার জন্য। তারপর আমাদের এখানে ফুচকা চলে আসে। আমরা ছোট ফুচকা, নর্মাল ফুচকা আর দই ফুচকা অর্ডার করি। এরপর আমরা একটা লাসি অর্ডার করি। আমি আর শান মিলে শেয়ার করে খাচ্ছি। ফুচকা খাওয়া শেষে আমরা সাবমেরিন মেডিকেলের ওখানে যাচ্ছিলাম। কখনো এখানে যাইনি, আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আমরা সাবমেরিন আসার পর এখানে কিছুক্ষণ ছিলাম। তারপর এরা এখানে ছবি তোলার জন্য রেডি হচ্ছিল। আর এখানে সে কি করবে বুঝতে পারছিল না। এখন হুট করে সে একটা দৌড় দিয়ে আসতেছে আমাদের কাছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেন ব্যাক করি। এখানে এই ছেলেটি ফ্ল্যাশ লাইট দেখে নাটক করছে। ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। এখানেও আমাদের জন্য মিল সার্ভ করে দিচ্ছিল। আমরা ফান বেসিসে এটা ওকে দিয়ে সার্ভ করাচ্ছিলাম। তারপর আমরা ঘুমাতে যাওয়ার সময় কিছুক্ষণ পোজ দিচ্ছিলাম। এখানে নেভিংকে আমার থেকেও বেশি লম্বা লাগতেছে, যাই হোক। এরপর আমরা আঁক নিয়ে দুষ্টামি করি। আর এখানেও আঁক ছিঁড়তে পারতেছে না দাঁত দিয়ে, যে যদিও পরে আমি ওকে ছিঁড়ে দিয়েছিলাম। তারপরের দিন আমরা ঘুরতে যাই একটি সুন্দর জায়গায়। জায়গাটি হচ্ছে সবুজ বিপ্লব উদ্যান। কে মূলত বায়েজিদ সবুজ উদ্যান বলা হয়ে থাকে। এটি বায়েজিদ রোডে অবস্থিত। সেনানিবাসের ওখানে চারিদিকে ছিল সবুজ আর সবুজ। বিকালবেলা হাঁটতে যাওয়ার জন্য এই জায়গাটি খুবই ভালো। সেদিনের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। এখানে এই গাছটিতে সবগুলো পাখি এসে এসে বসছিল, আবার উড়ে যাচ্ছিল। যারা রেগুলার হাঁটাহাঁটি করে কিংবা আশেপাশে ছোট একটি পার্কে যেতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটি বেস্ট পার্ক। চারদিকে অনেক সুন্দর করে সবুজ গাছপালা দিয়ে এটি সাজানো। এখানে গেলে আপনার মাইন্ডও অনেক ফ্রেশ হয়ে যাবে। এখানে গিয়ে শান অনেক দুষ্টামি করছিল, ওর জন্য একটা ফ্রি স্পেস ছিল। যে চারপাশে শুধু সবুজ গাছপালা দিয়ে সাজানো তা নয়, এখানে চারদিকে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। তাছাড়া এখানে ছিল ছোট বাচ্চাদের জন্য একটি পার্ক। বাচ্চারাও এখানে গিয়ে অনেক এনজয় করতে পারবে। হ্যাঁ, ওকে বলতে আছে। শুধুমাত্র পার্ক আর চারদিকে সবুজ গাছপালা দিয়েছিল না, এখানে একটি ছোট লেকে ছিল। তারপর আমরা পুরোটি ঘুরে বাসায় ব্যাক করি। এখানে ওরা সবাই লিফটের মধ্যে বসে গিয়েছিল কারণ তারা টায়ার্ড। তাদেরকে দেখে শানও বসেছিল। এরপর আমরা বিকালের নাস্তায় মামি কিছু নাগেটস করেছিল, দেন পিঠা ছিল। হেয়ার ইজ অ্যাগেন আওয়ার মিল। এরপর আমরা রাতের বেলা হাঁটতে বের হয়। আর সে দৌড়াতে খুবই পছন্দ করে। সে চারিদিকে দৌড়ায় দৌড়ায় হাঁটে। আর তার সাথে এই ছোট্ট হাতিটি থাকবে। সে যেখানেই গিয়েছিল এই হাতিটিকে নিয়ে গিয়েছিল। এরপর এখানে সে
মেয়ে সাজে, মানে তাকে দুষ্টামি করে আমরা একটা মেয়ে ড্রেস পরাই। ছেলে, ওকে বোঝাওয়া যাবে না, জাস্ট কিডিং, ওকে আমরা দুষ্টামি করে এটা পরাই, পরবর্তীতে খুলে ফেলি। এই সব কিছুই ছিল আমার মামার বাড়ির অ্যাক্টিভিটিস। যতদিন আমরা থেকেছিলাম অনেক কিছু মিসও গিয়েছে, বাট আমরা অনেক মজা করেছিলাম। হোপ ইউ অল এনজয় দিস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।